আসসালামু আলাইকুম। প্রথম আলো আজকে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এখনো রহস্যময় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি কেন দেশে আসছেন না? তিনি বিদেশে থেকে কিভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন? তাকে ঘিরে একটি কথা প্রচলিত যে তিনি বিএনপির মহাসচিব হতে পারেন। এসব নিয়ে এই রহস্যগুলো সুরাহা হচ্ছে না। তিনি প্রথম যে প্রশ্নটা আসছে যে তিনি মুক্ত হয়েছেন ভারতের আদালত দ্বারা, বা আদালত থেকে খালাস তিনি পেয়েছেন। ট্রাভেল পাস ইস্যু হয়েছে, তারপরে তিনি আসতে পারছেন না। এখন বলা হচ্ছে যে তাকে এক্সিট পাস নিতে হবে। এক্সিট পাসটা কিভাবে হবে? সেটি হচ্ছে দুই পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে একটি এক্সিট পাস ইস্যু হলে তারপরে তিনি আসতে পারবেন। তো এটার ব্যাপারে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন যে বাংলাদেশ সরকার হয়তো মানে আগ্রহী না, সে কারণে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছে না। বিএনপি আবেদন করেছে যাতে তাকে ফেরানো হয়। সালাউদ্দিন আহমেদ নিজেও আসতে আগ্রহী। তিনি বলেছেন তিনি অসুস্থ, তিনি দেশের মাটিতেই মরতে চান। তো কিন্তু আসছেন না। কিন্তু তিনি বিদেশের থেকেই আবার রাজনৈতিক কার্যক্রমে অংশ নিচ্ছেন, স্থায়ী কমিটির বৈঠকগুলোতে, জুম মিটিংয়ে অংশ নিচ্ছেন নিয়মিতভাবে। বিদেশে থাকা অবস্থায়, অর্থাৎ ভারতে থাকা অবস্থায় তাকে ঘিরে প্রশ্ন যে তিনি মহাসচিব হতে পারেন। তাকে ঘিরে প্রশ্ন যে তিনি ওই আন্দোলনের সময় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন 28 অক্টোবর, তার পরবর্তী রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো সমন্বয় করা, সেই কাজগুলো তিনি করছেন। আবার সেটা নিয়ে শরিকদের মধ্য থেকে প্রশ্ন উঠছে যে তিনি কিভাবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে কেমন জানি একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। সেই ধোঁয়াশাটা কিন্তু কোনোভাবেই কাটছে না। তো এবং এটার কোনো উত্তরও নেই। দলও জানে না এবং কেউ মানে প্রকাশ্যে কোনো মন্তব্যও করতে পারছেন না। কেন এই কি কারণে তিনি আসছেন না, বা তিনি আসলে মহাসচিব, তার নামে কেন গুঞ্জন উঠল? এদিকে তিনি প্রথম আলোর কাছে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে পরিষ্কারভাবে বলছেন যে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালোভাবেই দল চালাচ্ছেন, এই ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আর এটা হচ্ছে সাংগঠনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হয়। তো সেই বিষয়টি সম্মেলন, কাউন্সিল, সেইগুলো মানে যদি কখনো হয় সেটা তখনকার বিষয়। তো দীর্ঘ 9 বছর ধরে তিনি ভারতে অবস্থান করছেন এবং 2015 সালে তিনি মানে হঠাৎ করে মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। তারপরে নিরুদ্দেশ হন। তারপরে যেটি বলা হয় যে মেঘালয়ের শিলংয়ে তাকে পাওয়া যায়, সেখানে তিনি উদ্ভ্রান্তের মতন ঘোরাঘুরি করছিলেন। তারপরে যেহেতু তিনি আইন ভঙ্গ করে অনুমতি ছাড়া দেশে ছিলেন, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ আনা হয়। তাকে দণ্ড দেয়া হয়। তারপরে তার আবেদনের প্রেক্ষিতে সেই দণ্ড আবার খারিজ হয়ে যায়। ট্রাভেল পাস ইস্যু হতে তিনি মেঘালয় থেকে চলে এসেছেন দিল্লিতে। এখন দিল্লিতেই তিনি অনেকদিন থেকে অবস্থান করছেন। তিনি কবে আসবেন বা আদৌ আসতে পারবেন কিনা, সবকিছু মিলিয়ে কেমন যেন একটা ধোঁয়াশা, সেই ধোঁয়াশাটা দলের মধ্যে বারবার আলোচনায় আসছে, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। পজিশনটা কি? সরকারও এই ব্যাপারে কোনো মুখ খুলছে না, বা না ভারত সরকার না বাংলাদেশ সরকার। এই রহস্যটা আসলে কেন সমাধান হচ্ছে না, সেটাও একটা প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।